আসসালামু আলাইকুম সবাইকে। প্যান ভার্সেস ম্যাথে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভাবো তো যদি এমন একটা ক্লাস হইতো যেখানে তোমার এইচএসসি হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে ক্লাস, যেখানে সবগুলা সূত্র, আমাদের তো প্রত্যেকটা চ্যাপ্টার এত সমৃদ্ধ যে প্রচুর ফর্মুলা আছে। তো সবগুলা সূত্র যদি আমরা একটা ক্লাসে রিভিশন দিতে পারতাম, তাহলে পুরো অধ্যায়টাই রিভিশন হয়ে যেত। সূত্রগুলো একসাথে থাকলে আমাদের চ্যাপ্টারটা গোছানো থাকে। তাহলে আমরা এই সিরিজে, মানে ফর্মুলা ব্যাংক অ্যানালাইসিস সিরিজে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলা সূত্র একসাথে অ্যানালাইসিস করব। তাই সবগুলো সূত্র গোছানো থাকবে, অ্যানালাইসিসও করা হবে। তাহলে আমরা এই পর্বে হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করতেছি। এখানে আমরা অলরেডি কিছু সূত্র লিখে রাখছি, খেয়াল করে দেখো। এখানে বলা হচ্ছে যে বহুপদী রাশির সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু, দেখো এখানে কি জিরো আছে বলো তো? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, আমি কিন্তু জিরো বলে ফেলছিলাম, কিন্তু জিরো কি হবে? হবে না। চ্যাপ্টারের নামটা খেয়াল করে দেখি, চ্যাপ্টারের নাম কি দেওয়া আছে? বহুপদী ও বহুপদী সমীকরণ। আলাদা দেওয়া কি ছিল? একসাথে লিখতে পারতো যে বহুপদী সমীকরণ। যেহেতু এখানে আলাদা লেখা হয়েছে, তার মানে এটার মানে আলাদা আলাদা। তাহলে বহুপদী ব্যাপারটা আলাদা এবং বহুপদী সমীকরণ ব্যাপারটা আলাদা। তাহলে একটা বহুপদী রাশি হচ্ছে যেখানে ইকুয়াল কিছু থাকবে না। যদি ইকুয়াল কিছু হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সমীকরণ হয়ে যাবে। তাহলে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি ইকুয়াল কিছু না থাকে, তাহলে আমরা কি বলবো? এটাকে বহুপদী রাশি বলবো। আর যদি ইকুয়াল কিছু থাকে তাহলে সেটাকে কি বলবো বলো দেখি? বহুপদী সমীকরণ বলবো। তাহলে বহুপদী রাশি এবং বহুপদী সমীকরণের মধ্যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ইকুয়ালের, মানে ইকুয়াল কিছু থাকবে আর ইকুয়াল কিছু থাকবে না। তাহলে বহুপদী রাশির কিন্তু কোনো সমাধান নাই। যেহেতু ইকুয়াল কিছু নাই, তাহলে আমরা এক্স এর মান কার বের করবো? তাহলে আমাদের বহুপদী রাশির কিন্তু কোনো সমাধান নেই, কিন্তু বহুপদী সমীকরণের কিন্তু সমাধান আছে। তাহলে বহুপদী সমীকরণের সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। কারণ এক্স স্কোয়ার যা হবে ব্যাপারটা এরকমও না। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো হলে এটা ত্রিঘাত সমীকরণ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা আসলে স্পেসিফিকলি যদি বলি তাহলে এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারই বলা যায়। যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে বহুপদী রাশির সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং বহুপদী সমীকরণের সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। কিছু কন্ডিশন দেওয়া আছে, খেয়াল করো। এখানে এ এর মান, বি এর মান, সি এর মান অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে হবে। সেটা তো স্বাভাবিক। আমাদের যে সমীকরণগুলো হয় সেখানে যে এক্স স্কোয়ার, এক্স ধ্রুবক যে মানগুলো হয় তাদের সবগুলো কি হয়? অবশ্যই বাস্তব সংখ্যা হয়। তাহলে এই মানগুলো কি হওয়া লাগবে? রিয়েল নাম্বারের সেট হওয়া লাগবে। এখানে আরো একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো। এ ইজ নট ইকুয়ালস টু জিরো, এ ইজ নট ইকুয়ালস টু জিরো। ধরো আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তুমি এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলতেছো বলো দেখি? এটা দ্বিঘাত সমীকরণ বলার কারণ হচ্ছে এখানে এক্স এর সহগ কত? 2। এখন ভাবো, যদি এই এক্স স্কোয়ারের সহগটাই জিরো হয়ে যাইতো, তাহলে কি আর এখানে এক্স স্কোয়ার টার্মটা থাকতো? তাহলে কি থাকতো? এখান থেকে থ্রি এক্স প্লাস এর ওয়ান ইকুয়ালস টু জিরো হইতো। তাহলে এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ বলো? না তো, এটা হচ্ছে আমাদের একঘাতী সমীকরণ। তাহলে আমাদের যদি দ্বিঘাতী সমীকরণটাকেই নির্দেশ করতে হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। তারপর যত ঘাতী সমীকরণকে নির্দেশ করব, অত ঘাতী সমীকরণ হওয়ার জন্য ওই ঘাতী অন্তত তার সহগ কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। তো যেহেতু আমরা এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার রূপে প্রকাশ করতেছি, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কি জিরো হতে পারবে? পারবে না। যদি এক্স স্কোয়ারের সহগ জিরোই হয়ে যায়, তাহলে তার দ্বিঘাত প্রকাশ করতেছে না। তাহলে বহুপদী রাশি বা বহুপদী সমীকরণ উভয়ের বেলায় আমাদের সর্বোচ্চ ঘাতের যে চলক সেটাকে আমাদের কি কি নেওয়া যাবে না? জিরো নেওয়া যাবে না। তাহলে a is not equals to জিরো। ওকে, এবার আসি দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান x equals to মাইনাস এর b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এর ফোর এসি বাই টু। ব্যাপারটা কিরকম? ধরো আমরা তো নর্মালি সমাধান করি কিভাবে, যে এক্স স্কোয়ার মাইনাস এর ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এটা কিভাবে সমাধান করি? এটাকে মিডল টার্ম করি, অথবা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি। এভাবে তো সমীকরণ সমাধান করি। তো ধর এমন একটা সমীকরণ দেওয়া আছে, এটার মিডল টার্ম করা সম্ভব হচ্ছে না, মিডল টার্ম করতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে সমাধান করবো? যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ইলেভেন ইকুয়ালস টু জিরো। তুমি কি এর মিডল টার্ম জানো? জানো না তো। এটা কি ফর্মুলা ফেলতে পারবা? পারবে না তো। তো যেহেতু আমাদের ফর্মুলা ফেলা যাচ্ছে না, আবার কি বলে মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে সমাধান করতে হবে। তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, কোন একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে x ইকুয়ালস টু মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাসের ফোর এসি বাই টু এ। মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এখানে এ কি বলতো? এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এই দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি ছিল? এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু। এখানে এ কি বলতো? এক্স স্কয়ারের সহগ, বি কি এক্স এর সহগ, সি কি ধ্রুবক। তাহলে এখানে মাইনাসের বি, এখানে বি কি এক্স এর সহগ প্লাস মাইনাস রুট ওভার অফ বি হচ্ছে এক্স এর সহগ মাইনাস ফোর এসি। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে ধ্রুবক, এবং এখানে এ হচ্ছে কি বলবো দেখি? এক্স স্কোয়ারের সহগ। তাহলে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে তার সাধারণ সমাধান কি হবে? এক্স ইকুয়ালস টু মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। ওকে, বলো তো দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা? দুইটা। ধরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো সমাধান করছো, তাহলে মান কয়টা আসবে? দুইটা আসবে। মানে এক্স এর ঘাত যত মান আসবে ততগুলা।
এক্স এর ঘাত যদি এন হয়, মান আসবে এন সংখ্যক। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ যত ঘাতই সমীকরণ তার ততগুলা মূল থাকে। মূল মানে কি? সমাধান থাকে। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তার সমাধান করা থাকবে, দুটো থাকবে অবশ্যই। ওকে, খেয়াল করো তো, আমরা তো বললাম এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল বা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা আসবে? দুইটা আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সমাধান কয়টা হবে? দুটো হবে। এখানে কিন্তু সমাধান আসছে, হ্যাঁ অবশ্যই আসছে। একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাসের বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2 হচ্ছে একটা সমাধান, মাইনাসের বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2 হচ্ছে আরেকটা সমাধান। ওকে, তারপর এইটুকু বুঝলাম। হ্যাঁ, এবার সেইখানে একটি বহুপদী রাশির ঘাত সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা দিয়ে খুব বেশি এমসিকিউ পাওয়া যায়, বোর্ডও পাওয়া যায়, ভার্সিটি গুলাতেও পাওয়া যায়। একটি বহুপদী রাশির ঘাত, বহুপদী রাশি না শুধুমাত্র, বহুপদী রাশি হোক বা বহুপদী সমীকরণ, এক্স এর ঘাত বা চলকের যে ঘাত সেটা কখনো ঋণাত্মক হইতে পারবে না, কখনো ভগ্নাংশ হইতে পারবে না। যেমন ধরো এটা একটা বহুপদী সমীকরণ, বলতো কেন? এখানে এক্স এর যে ঘাত 2 আছে, এক্স এর ঘাত 1 আছে, তাহলে এক্স এর ঘাতগুলো পজিটিভ, এক ভগ্নাংশ নাই, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে বা বহুপদী সমীকরণ হবে। এটাও বহুপদী সমীকরণ হবে, বলো কেন দেখি। এই যে এক্স এর সহগ 2, এক্স এর সহগ হচ্ছে 2, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে মানগুলো ঋণাত্মক নাই এবং ভগ্নাংশ নাই। ধরো একটা এক্সাম্পল দিই, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এর রুট এক্স প্লাস এর 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা কি বহুপদী সমীকরণ হবে? অবশ্যই হবে না, বলতো কেন? এখানে দেখো, এখানে এক্স এর সহগ কত আসতেছে? এক্স টু দি পাওয়ার হাফ, রুট মানে কি? পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে কি আমাদের পাওয়ারটা কি ভগ্নাংশ হয়ে গেল না? পাওয়ার ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে একটা বহুপদী বা একটা বহুপদী সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স এর ঘাত সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুটা কথা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক হওয়া লাগবে, পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 5 ইকুয়ালস টু 0, বলো এটা কি বহুপদী সমীকরণ হবে? এখানে বহুপদী সমীকরণ হচ্ছে না, বলো এটা কি বহুপদী সমীকরণ হবে? এটা বলবো যে এখানে তো এক্স এর ঘাত 2, এখানে তো এক্স এর ঘাত কত 1, আর এখানে হচ্ছে প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এখানে বহুপদী সমীকরণ হচ্ছে নাকি? না, এটাও বহুপদী সমীকরণ নয়, বলো তো কেন? এখানে 1/x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাসের 1, এখানে 1/x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাসের 1। যদি x টু দি পাওয়ার মাইনাসের 1 হয়, তাহলে ঘাত কি মাইনাসের হয়ে গেল না? এই চলকের ঘাত কি মাইনাসের হয়ে গেল না? তাহলে আমাদের ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে এটা কি হবে না বলো দেখি? এটা আমাদের বহুপদী সমীকরণ হবে না। আমি আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো এক্স কিউব, একটা এক্সাম্পল দেই, ধরো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাসের 1 ইকুয়ালস টু 0, এটা কি বহুপদী সমীকরণ হবে? এটা কি বহুপদী সমীকরণ হবে? হবে, বলো তো কেন? এখানে এক্স এর সহগ 3, এখানে সরি সহগ না, এটা হচ্ছে ঘাত, এখানে এক্স এর ঘাত হচ্ছে 2, এখানে এক্স এর ঘাত 1, আর এখানে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত 0, 1 মানে কি ধ্রুবক, এক্স টু দি পাওয়ার 0 মানে কত বলো দেখি? 1, ধর এখানে 5 আছে, তাহলে 5 ইনটু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 5 ইনটু 1 মানে 5 শুধুমাত্র। তাহলে ধ্রুবকে আসলে এক্স টু দি পাওয়ার 0 থাকে, এক্স টু দি পাওয়ার 0 তো ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেই পড়তেছে, তাহলে এইটা আমাদের কি হচ্ছে না বলো দেখি? এটা আমাদের কি হচ্ছে না? এটা আমাদের কি হচ্ছে? এটা বহুপদী সমীকরণ হবে, কিন্তু এগুলো কি হচ্ছে না বলো দেখি? বহুপদী সমীকরণ হচ্ছে না। তাহলে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা স্টার দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে একটি বহুপদী রাশি বা একটি বহুপদী সমীকরণের ঘাত সর্বদা কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এবার আসি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। আগে বলো তো দেখি নিশ্চয়ক ব্যাপারটা কি? তাহলে নিশ্চয়ক হচ্ছে এমন একটা রাশি বা এমন একটা ভ্যালু, নিশ্চয়ক হচ্ছে এমন একটা রাশি বা এমন একটা ভ্যালু যেই মান দেখে আমরা আগেই আন্দাজ করতে পারি নিশ্চয়কটা আমি যার বাইর করছি সেটা আসলে কেমন হবে। ব্যাপারটা কিরকম? আমরা এখানে বলতেছি যে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এই সমীকরণের নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি? আমি এইটুকুর মান বের করে যে মানটা আসবে এটা দেখেই আগে থেকেই আন্দাজ করতে পারবো, যেহেতু এইটা হচ্ছে এই সমীকরণের নিশ্চয়ক, তাহলে এই সমীকরণের যে মূল বা সমাধান সেগুলো কেমন হবে। আমি এই মান দেখেই আন্দাজ করতে পারবো এই সমীকরণের মূলগুলো কি সমান হবে নাকি অসমান হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, কাল্পনিক হবে নাকি বাস্তব হবে, ব্যাপারগুলো এগুলো দেখে বুঝতে পারবো। ব্যাপারটা বুঝছি? ওকে, তাহলে নিশ্চয়ক কি বলো দেখি? নিশ্চয়ক হচ্ছে এমন ভ্যালু বা এমন রাশি যেই মান দেখে আমরা যেটা এটা যার নিশ্চয়ক সেটা কেমন হবে বা তার ধর্ম কেমন হবে সেই সম্পর্কে আগে আন্দাজ করতে পারি, সেটাকে আমরা নিশ্চয়ক বলি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। বলতো কেন বি স্কোয়ার মাইনাস 4ac টা নিশ্চয়ক হয়েছে এই দ্বিঘাত সমীকরণে? বলি কিভাবে হয়েছে। আমাদের এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2 এ। একবার একটু ভাবো তো, যদি বি স্কোয়ার এই রুটের ভিতরের মানটা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা ঋণাত্মক হয়ে যায়, রুট ওভার অফ মাইনাস, রুট ওভার অফ মাইনাস হলে কি হয়? কাল্পনিক হয়ে যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ঋণাত্মক হইলে কাল্পনিক হয়ে যায়, ধনাত্মক হইলে বাস্তব হয়ে যায়। তাহলে এই মানের উপর কি এই সমীকরণের মূলগুলা ডিপেন্ড করতেছে না?
যদি বি স্কয়ার মাইনাস ফোর এর মানটা ঋণাত্মক হয় তাহলে রুট ওভার অফ মাইনাসের মান, রুট ওভার অফ মাইনাস মানে কাল্পনিক সংখ্যা চলে আসতেছে। আর যদি বি স্কয়ার মাইনাস ফোর এর মানটা ধনাত্মক হয় তাহলে এখান থেকে একটা বাস্তব মান আসতেছে। তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এর মানের উপর, এই মানের উপর ডিপেন্ড করতেছে যে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে। এখান থেকে আরো কন্ডিশন বের করা যায়, সমান নাকি অসমান, মূলদ নাকি অমূলদ। ব্যাপারটা বোঝা গেল? এই কারণেই আমরা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর দ্বিঘাত নিশ্চয়ক বলে হচ্ছে ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস ফোর এসি। একটা জিনিস খেয়াল রাখবা, নিশ্চয়কের আরো বেশ কয়েকটা নাম আছে। নিশ্চয়ক যে কথা, পৃথায়ক একই কথা, এখানে লিখে রাখি। হ্যাঁ, নিশ্চয়ক যে কথা, নিশ্চয়ক যে কথা, পৃথায়ক, পৃথায়ক একই কথা, নিরূপক, নিরূপক একই কথা। কি বললাম? নিশ্চয়ক, পৃথায়ক, নিরূপক সবগুলাই একই কথা। তো প্রশ্নে এক এক সময় এক এক শব্দ দেওয়া থাকে, আমরা কনফিউজড হয়ে যাই। আর ইংরেজি হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের ডি থেকে আমরা বলি যে নিশ্চয়কের মান ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস ফোর এসি। ওকে, তাহলে আমাদের এইটুকু বুঝলাম যে আমরা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরোর দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস ফোর এসি। এবার এখানে বেশ কিছু কন্ডিশন পাবো আমরা। কিরকম কন্ডিশন? আমরা তো বলতেছিলাম নিশ্চয়ক মানে হচ্ছে এই মান দেখে আমরা আন্দাজ করতে পারবো যে এই সমীকরণের মূলগুলো কেমন হবে। তাহলে দেখি মানগুলো আমরা একটু ধরে নিই যে ঋণাত্মক হলে কি হবে, ধনাত্মক হলে কি হবে, আরো কি কি কন্ডিশন দেওয়া যায়। দেখো, যদি ডি এর মানটা জিরো হয়ে যায়, বুঝো, ঠান্ডা মাথায় বুঝো, যদি ডি এর মানটা জিরো হয়ে যায় তাহলে মূলদ্বয় বাস্তব মূলদ সমান হবে। কেন? ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমাদের নিশ্চয়কের মানটা হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি, এবং আমরা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ থেকে। ভাবো তো, যদি ডি এর মানটা জিরো হয়, ডি এর মান জিরো হয় মানে কি? বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরো হওয়া। যদি বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরো হয় তাহলে এই মানটা এখানে বসাই দাও তো দেখি। যদি এখানে আমি জিরো বসাই দিই তাহলে কি হয়? মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার অফ জিরো বাই টু এ, তাহলে মাইনাসের বি বাই টু এ পাওয়া যায়, মাইনাসের বি বাই টু এ পাওয়া যায়। তো যদি ডি এর মান জিরো হয় মানে বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরো হয়, তাহলে এই মানটা যদি আমরা এক্স এর সমাধানে বসাই তাহলে আমরা পাই মাইনাসের বি বাই টু এ। কি আজব ব্যাপার! ছিল তো দ্বিঘাত সমীকরণ, তাহলে মান আসার কথা ছিল দুইটা, মান আসলো একটা। তাহলে কেমন হলো? আসলে মান দুইটাই আসছে কিন্তু মানগুলা সিমিলার। মানে একটা মূল হচ্ছে মাইনাস বি বাই টু এ, আর একটা মূল হচ্ছে মাইনাস বি বাই টু এ। দুটা মানে একই, এই কারণে মান আসছে একটা, মাইনাস বি বাই টু এ। তাহলে কি বললাম? ডি ইকুয়ালস টু জিরো হয় তাহলে মূলটা কি হবে? বাস্তব তো হচ্ছে, এখানে তো অবাস্তবের কিছু নাই। এ এর মান বাস্তব, বি এর মান বাস্তব, তাহলে ভাগ করলে তো বাস্তব মান পাওয়া যাচ্ছে, তাহলে বাস্তব পাওয়া গেল। এর কথা হচ্ছে মূলদ। যদি বি মূলদ যদি বি যদি বাস্তব হয়, এ যদি বাস্তব হয়, তাহলে এটার ফ্র্যাকশন কি হবে? মূল্য দিতে হবে। যেমন ধরো হাফ, ওয়ান বাই টু, এটা কি মূলদ সংখ্যা না? 0.5। তারপর ধরো হচ্ছে সেভেন বাই টু, এটা কি মূলদ সংখ্যা না বলতো? তাহলে মূলদ মানে কি? মূলদ মানে হচ্ছে যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর অমূলদ মানে কি? অমূলদ মানে হচ্ছে যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন 0.3475 এটা চলতেই আছে, তাহলে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে? তাহলে যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে পি বাই কিউ অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো এটা তো ভগ্নাংশই একটা নাকি? যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা তার মানে অবশ্যই মূলদ হবে। ওকে, তাহলে বাস্তব হইলো, মূলদ হইলো, আর দেখলাম যে সমান হয়। তাহলে বাস্তব, মূলদ এবং সমান। তো ডি এর মান যদি জিরো হয় তাহলে মূলদয় বাস্তব, মূলদ সমান। ডি এর মান যদি জিরো হয় মূলদয় বাস্তব, মূলদ এবং সমান। আশা করি তিনটা পয়েন্টে বুঝছি। তোমরা চাইলে এখানে মুখস্থ রাখতে পারো যে মূলদয় যে সমান হইলো, মূলদয় যে সমান হইলো সেই মানটা হচ্ছে কি বলো দেখি? মাইনাসের বি বাই টু এ। এটা মনে রাখলে যদি কখনো দরকার পড়ে, যদি বুঝো যে মূলদয় নিশ্চয়কের মান জিরো, তাহলে তুমি ডিরেক্ট সমীকরণ থেকে মাইনাস বি বাই টু এর তে মান বসে মূলগুলো বের করে ফেলতে পারো। ওকে, এবার যাবো আমরা হচ্ছে পরের কন্ডিশনটাতে। এখানে বলতেছি যে যদি ডি এর মানটা জিরো না হয়, তো জিরো হইলে কি হইলো? বাস্তব মূলদ সমান হইলো। যদি জিরো না হয়, যদি ডি ইজ নট ইকুয়ালস টু জিরো হয় এবং পূর্ণবর্গ হয়, কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অথবা কোন একটা পূর্ণ সংখ্যার বর্গ করলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন ধরো 25, 25কে যদি আমরা রুট করে ফেলি তাহলে বলতো কি আসবে? 5 আসবে। তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো 16, এটাকে রুট করলে কি পাওয়া যায় বলো দেখি? এখানে রুট করলে পাওয়া যায় হচ্ছে 4। তাহলে 16 কি হবে একটা দেখি? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি ডি ইজ নট ইকুয়ালস টু জিরো হয় এবং সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলগুলো কিরকম হবে? তাহলে দেখি এখানে বসাই আসলে ব্যাপারটা কিরকম হয়। তো আমরা বি স্কয়ার মাইনাস ফোর এসি এর একটা মান ধরে নিব যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো 16 বা 25, ধরলাম 25ই। তাহলে মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার অফ 25 ডিভাইডেড 2a। তাহলে মাইনাসের বি প্লাস মাইনাস 5 ডিভাইডেড 2a। দেখা যাক তাহলে মূলগুলো কিরকম হয়। প্রথম কথা, বাস্তব হবে নাকি অবাস্তব হবে? যেহেতু এ বি 5 2 সবগুলোই বাস্তব মান, এর ফ্র্যাকশনটা তো বাস্তবই হবে অবশ্যই। তাহলে বাস্তব হচ্ছে। মূলদ হবে নাকি অমূলদ হবে? মূলদ হবে বলো দেখি কেন? এটা তো ফ্র্যাকশন আকারে আমি প্রকাশ করছি, যেহেতু এটা ফ্র্যাকশন
তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে। যদি কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাহলে তো সেটা কি হয়, মূলদই হয়। তাহলে এই সংখ্যাটা মূলদ, তাহলে মূলদ হচ্ছে সমান নাকি অসমান? অবশ্যই অসমান, বলতো কেন? আর প্লাসের জন্য পাবো একটা মান, মাইনাসের জন্য পাবো আরেকটা মান, তাহলে অসমান হয়ে যাচ্ছে না? তাহলে এবার যদি ডি ইজ নট ইকুয়ালস টু 0 হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদয় বাস্তব, মূলদ এবং অসমান। এবার আসি, যদি ডি ইজ নট ইকুয়ালস টু 0 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে আমরা পূর্ণবর্গ ছিল এরকম হয়েছে। এবার যদি পূর্ণবর্গ না হয়, একটা এক্সাম্পল দিই। ধরো আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা ধরলাম না, তাহলে মাইনাসের বি প্লাস মাইনাস ছোট বড় দরদ হচ্ছে 11 ধরলাম, ডিভাইডেড 2 ইন্টু এ। তাহলে দেখি কি হয় এখান থেকে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে? 3 নম্বর কন্ডিশন, বাস্তব হবে নাকি অবাস্তব হবে? বাস্তব কেন হইলো? দেখো √11 একটা বাস্তব মান, মাইনাসের বি একটা বাস্তব মান, 2a একটা বাস্তব মান, তাহলে এদের ফ্র্যাকশনটা কি হবে? বাস্তবিত হবে। তাহলে মূলদয় বাস্তব। অমূলদ কেন হলো সেটা বুঝাই। বি ছিল একটা বাস্তব মান, এ ছিল একটা বাস্তব মান, 11 নিজেও একটা বাস্তব মান, তাহলে তো ফ্র্যাকশন আকারেই প্রকাশ করা আছে। তো আমরা বলতেছিলাম যে যদি কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যদি কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে তো ভগ্নাংশ আকারে আছে, তাহলে কেন অমূলদ হচ্ছে? সমস্যা হচ্ছে √11। বলতো √11 কি বলে মূলদ সংখ্যা? √11 কি মূলদ সংখ্যা? না তো। তো √11 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে অমূলদ সংখ্যাই হয়, অমূলদ সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করলেও সেটা অমূলদ সংখ্যাই হয়। তাহলে আমাদের যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? অমূলদ হবে। তাহলে পূর্ণবর্গ হইলে বাস্তব হবে, অসমান তো হবেই, মূলদ হবে। যদি পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব অসমান তো হবেই, অমূলদ হবে। তাহলে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হবে, পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। বাস্তব বাস্তব, অসমান অসমান, দুটোর বেলাই সিমিলার। এবার 4 নম্বর কন্ডিশনটা দেখি। বলা হচ্ছে যদি ডি স্মলার দেন 0 হয়, ডি স্মলার দেন যদি 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাসের 4ac এর এই মানটা 0 থেকে ছোট, ধরে নাও -2। যদি √-2 হয় তাহলে √-2 মানে কি? √2 ইন্টু আই। তো যদি রুটের ভিতরে মাইনাস থাকে তাহলে সেখানে আমরা কি পাই? কাল্পনিক সংখ্যা পাই। তাহলে কি এই মূলটা আর বাস্তবে রইলো বলো? রইলো না তো। তাহলে এটা কি হয়ে গেল? কাল্পনিক বা জটিল সংখ্যা হয়ে গেল। তাহলে ডি স্মলার দেন 0 হলে মূলদয় জটিল সংখ্যা হবে। ডি স্মলার দেন 0 হলে মূলদয় কি হবে? জটিল সংখ্যা হবে। তাহলে একটু সামারি করে দিই, হ্যাঁ। যদি ডি এর মানটা 0 হয় তাহলে সমান হবে, আর যদি ডি স্মলার দেন 0 হয় তাহলে জটিল সংখ্যা হবে। তাহলে বলো তো বাস্তব হওয়ার শর্ত কি? মানে মূলদয় বাস্তব আসবে। তাহলে এটার বেলায় বাস্তব, এটার বেলায় বাস্তব, এটার বেলায় বাস্তব, এটার বেলায় হচ্ছে অবাস্তব বা জটিল সংখ্যা। তাহলে যদি ডি 0 হয় তা বাস্তব হয়, ডি যদি 0 না হয় তা বাস্তব হয়, যদি 0 থেকে ছোট না হয় তাহলে। তাহলে ডি এর মান যদি >0 হয় তাহলে সেটা কি হবে? বাস্তব হবে। তো ডি এর মানটা যদি 0 থেকে বড় এবং 0 সহ হয় তাহলে কি মানটা কি হবে? বাস্তব হবে। তো 0 থেকে ছোট হয়ে গেলে কি হয়? কাল্পনিক হয়। আর 0 সহ 0 থেকে বড় হলে সেটা বাস্তব হয়। তাহলে বাস্তব হওয়ার শর্ত, মূলদয় বাস্তব হওয়ার শর্ত হচ্ছে ডি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। মূল্য সমান হওয়া শর্ত ডি ইকুয়ালস টু 0, এই যে সমান হওয়া শর্ত ডি ইকুয়ালস টু 0। বাকি সবগুলোর বেলায় অসমান, শুধু এখানে সমান। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে নিশ্চয়ক পার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের এমসিকিউ তো যে পরিমাণ ইম্পর্টেন্ট, সৃজনশীলের বেলায় খুব সেম পরিমাণ ইম্পর্টেন্ট। এইচএসসির জন্য যেরকম ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য সেই রকম ইম্পর্টেন্ট। এরপরের লাইনটা হচ্ছে অমূলদ ও জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে। অমূলদ মূলগুলা আর জটিল যে মূলগুলা আছে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে। ব্যাপারটা কিরকম? ধরো একটা সমীকরণের একটা মূল 2 + 3i, একটা সমীকরণের একটা মূল যদি 2 + 3i হয় তাহলে ওই সমীকরণের আরেকটা মূল অবশ্যই অবশ্যই 2 - 3i। বলতো কেন? 2 + 3i এর অনুবন্ধী হচ্ছে 2 - 3i। তাহলে এটা এটা হচ্ছে আমাদের একটা ধর্ম যে জটিল এবং অনুবন্ধী যে মূলগুলো আছে সেই মূলগুলো কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে জটিল মূলগুলার সাধারণ প্রকাশ হচ্ছে a ± এর bi, মানে আমরা তো জানি যে x + iy একটি কাল্পনিক সংখ্যা। তাহলে x + iy এর অনুবন্ধী কাল্পনিক সংখ্যা হচ্ছে x - এর iy। তাহলে একটা সমীকরণের একটা মূল যদি a + bi হয় আর একটা মূল অবশ্যই অবশ্যই a - bi, অথবা একটা সমীকরণের একটা মূল যদি a - bi হয় আর একটা মূল অবশ্যই অবশ্যই a + bi। আর অমূলদ সংখ্যার যে সাধারণ প্রকাশ সেটা হচ্ছে a ± √b। একটা মূল যদি a + √b হয় আর একটা মূল অবশ্যই a - এর √b। কিরকম ব্যাপারটা? ধরো একটা মূল হচ্ছে 2 + √3, তাহলে আরেকটা মূল অবশ্যই অবশ্যই 2 - √3 হবেই হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে অমূলদ মূল এবং জটিল মূল পরস্পর কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। আমাদের জোড়া না থাকলে কি হবে? ওদের জোড়া ঠিকই আছে। ওকে, এখানে আসি। ax² + bx + c = 0 রাশিটি পূর্ণবর্গ হবে। দেখো এইটা একটা রাশি, বলতো রাশি কেন? ইকুয়াল কিছু নাই যে,
যদি ইকুয়াল কিছু থাকতো তাহলে আমরা কি বলতাম, সমীকরণ বলতাম। তাহলে এটা একটা রাশি, এই রাশিটি পূর্ণবর্গ হবে যদি ডি ইকুয়ালস টু 0 হয়। তাহলে ডি কি বলতো, ডি হচ্ছে নিশ্চয়ক, নিশ্চয়ক কার হয়, দ্বিঘাত সমীকরণের হয়। এটা তো আর দ্বিঘাত সমীকরণ না, তাহলে ডি ইকুয়ালস টু 0 কিভাবে হবে? একটা দ্বিঘাত রাশি, একটা দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হবে যদি ওই দ্বিঘাত রাশি যদি সমীকরণ হইতো, মানে এটা যদি আমি ইকুয়াল 0 লিখি, এই সমীকরণের নিশ্চয়কের মান 0 যদি হয়, তাহলে এই রাশিটা কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হবে যদি এই রাশির সমীকরণের নিশ্চয়কের মান 0 হয়। তো একই কথা, ওই যে ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এর 4ac, এ হচ্ছে বি, এ হচ্ছে এ, হচ্ছে সি। যদি বি স্কোয়ার মাইনাস এর 4ac এর মানটা 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এটা কি, একটা পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, এটা বুঝলাম। এবার আসি, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদ সংখ্যা নির্ণয় করা হয়। বলতো এখানে কয়টা পদ? ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। বলতো এখানে কয়টা পদ আছে? এখানে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তাহলে 3টা পদ আছে। তুমি বাই ডিফল্ট মানে সাবকনসিয়াসলি তুমি বলতে পারো যে এখানে 3টা পদ আছে। তাহলে আসলে পদ এটা নির্ণয় করা হয় বা পদ সংখ্যা আলাদা করা হয় মূলত হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা। পদ সংখ্যা আলাদা করা হয় মূলত প্লাস চিহ্ন দ্বারা। যেমন ধরো এই যে একটা প্লাস, এই প্লাসের এই পাশে একটা, তো একটা পদ, প্লাস এই পরে একটা, এটা একটা পদ, তারপরে প্লাস, তাহলে আলাদা হয়ে গেল, এটা আরেকটা পদ। তাহলে পদ সংখ্যা পাওয়া যায় কিভাবে? প্লাস চিহ্ন দিয়া। পদ সংখ্যা পাওয়া যায় প্লাস চিহ্ন দিয়া। তাহলে মাইনাস কেন লিখছি? ধরো এইভাবে আছে, ধরো এইভাবে আছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাসের 1 ইকুয়ালস টু 0। তো সংজ্ঞায় আসলে কি জানো, প্লাস দেওয়া। আমি তো মাইনাস লিখছি নিজে নিজে, তো সংজ্ঞায় আসলে প্লাস দেওয়া, শুধুমাত্র প্লাস চিহ্ন দিয়ে কি করা হয়, পদ সংখ্যা আলাদা করা হয়। তাহলে মাইনাস কেন হবে? তো ব্যাপারটা খেয়াল করো তো, যদি আমি এটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাসের 1 হচ্ছে ব্র্যাকেটে ইকুয়ালস টু 0, তাহলে কি লেখা যায় না প্লাস দ্বারা? এই জন্য আসলে আমি প্লাস মাইনাস দুইটাই লিখছি। মাইনাস থাকলেও সেটা কি হয়, পদ সংখ্যার পার্টিশন হয়। তাহলে পদ সংখ্যা আমরা যদি নির্ণয় করতে চাই বা পদ সংখ্যা কখনো যাচাই করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি দ্বারা করব, প্লাস এবং মাইনাস দ্বারা করব। ঠিক আছে, ওকে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলোতে, যে দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয়। একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয়, মানে এই সমীকরণের একটা সমাধান আলফা আর একটা সমাধান বিটা যদি হয়, তাহলে এই মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে বলো দেখেন, এ কি, এক্স স্কোয়ারের সহগ, বি কি, এক্স এর সহগ, সি হচ্ছে ধ্রুবক। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। যদি বাংলায় বলি তাহলে কেমন হয় ব্যাপারটা, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। দেখো বি কি এখানে এক্স এর সহগ না, এবং এ কি এখানে বলো এক্স স্কোয়ারের সহগ, এবং সি হচ্ছে ধ্রুবক। তাহলে মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তখন গুণফল, তখন সি, সি হচ্ছে এখানে ধ্রুবক, এই যে ধ্রুবক, এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, অথবা বাংলায় বললে হয় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, ওকে। খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের খুব কাজে দেয়। এবার আসি, ধরো একটা দ্বিঘাত সমীকরণে দুটা মূল আলফা বিটা দেওয়া আছে, দুইটা মূল বের করতে বলছে সমীকরণ। তাহলে কিভাবে বের করব? তাহলে এক্স মাইনাস একটা দিব ইন্টু এক্স মাইনাস আরেকটা দিব ইকুয়ালস টু 0। যেমন ধরো একটা সমীকরণ চাচ্ছে, যে সমীকরণের একটা মূল বা সমাধান হচ্ছে 3, আর একটা মূল বা সমাধান হচ্ছে 2। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে এক্স মাইনাসের 2 ইন্টু এক্স মাইনাসের 3 ইকুয়ালস টু 0। এখান থেকে যা আসবে তাই। তো একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয়, তাহলে তার সমীকরণ হবে এক্স মাইনাসের আলফা ইন্টু এক্স মাইনাসের বিটা ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, যদি এটাকে একটু গুণ আকারে ভাঙাও, ভাঙানোর পর তুমি এই যে এটা পাবা। দেখো যদি ভাঙাও, গুণ করে যদি ভাঙা হয়, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস বিটা, তাহলে মাইনাসের বিটা এক্স, মাইনাস আলফা ইন্টু এক্স মানে মাইনাসের আলফা এক্স, মাইনাস মাইনাস প্লাস বিটা আলফা বিটা। এভাবে ভাঙাও, তাহলে তুমি এই যেটা পাবা। কি পাবা? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। দেখো তো বাংলা লিখতাম তাহলে কেমন হইতো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। আমরা মূলদ্বয়ের যোগফল বের করতে পারি, মূলদ্বয়ের গুণফল বের করতে পারি। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণের দুটি মূল আলফা বিটা হলে সমীকরণ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইকুয়ালস টু 0, এইটা। এবার সে ত্রিঘাতের বেলায়
ধরো একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা তো দ্বিঘাত ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, আর এটা হচ্ছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো। এগুলো খেয়াল করো, এখানে এ ছিল এক্স স্কোয়ারের সহগ, এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ, এখানে বি ছিল এক্স এর সহগ, এখানে বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে সি ছিল ধ্রুবক, এখানে সি হচ্ছে এক্স এর সহগ এবং ডি হচ্ছে ধ্রুবক। তাহলে ব্যাপারটা এরকম যে আমরা এ শুরু করি হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ থেকে, বি হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে এক কম ঘাত বিশিষ্ট চলকের সহগ, সি হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে দুই কম বিশিষ্ট চলকের সহগ। ব্যাপারটা এরকম না বলো? হ্যাঁ এরকম। তাহলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ। যদি বাংলায় একটা যদি ইউনিভার্সালটা কথাই বলি তাহলে ব্যাপারটা কেমন হয়? সর্বোচ্চ দেখো এক্স স্কোয়ার, এখানে সর্বোচ্চ ঘাত তো টু, তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে এ, এখানেও সর্বোচ্চ ঘাতের সহগ কত? এ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যদি এই সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা হয়, এই সমীকরণের তিনটি মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। দেখো তো আলফা প্লাস বিটা ইকুয়াল কি ছিল? মাইনাস বি বাই এ ছিল। এখানেও আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। কিন্তু এইখানকার বি আর এখানকার বি কিন্তু একরকম না। এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ আর বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এবার আসি, একটা করে নিছিলাম, এবার নিব দুইটা করে। দুটো করে নিলে কি হয়? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ছিল তিনটা, নিব দুইটা করে। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়ালস টু সি বাই এ। দেখো ওই যেটার মতোই সি বাই এ। তো আমি এখানেও দ্বিঘাত সমীকরণের বেলায় কি করছি বলতো? মূল হচ্ছে আলফা বিটা, আমরা একটা করে নিছি। একটা করে নিলে কি হয়? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এরপর হচ্ছে দুইটা করে নিছি, দুইটা করে নিলে কি হয়? আলফা বিটাই আছে এই দুইটা, আমি নিবই দুইটা করে, তাহলে তো একবারই চলে আসতেছে না? তাহলে আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ হচ্ছে। কিন্তু এইখানে একটা করে নিলে হয় আলফা প্লাস বিটা প্লাস গামা, দুইটা করে নিলে হয় আলফা বিটা নিতে পারি, বিটা গামাও নিতে পারি, আবার গামা আলফাও নিতে পারি। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়ালস টু সি বাই এ। এখানে সি কি? সি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স কিউবের সহগ। এরপর আসি তিনটা করে নিতে পারি, কিন্তু দ্বিঘাতের বেলায় কি তিনটা নেওয়া সম্ভব? আমাদের তো দ্বিঘাতের বেলায় মূলই দুইটা, সেম তিনটা কিভাবে নিব? তো এইখানে আমাদের মূল আছে তিনটা, তাহলে আমরা তিনটা করে নিতে পারি। তাহলে প্রথমে নিলাম কয়টা করে? একটা করে। তারপর নিলাম কয়টা করে? দুটা করে। তারপর নিলাম কয়টা করে? তিনটা করে। তিনটা করে নিলে কি হয়? আলফা বিটা গামা তিনটার থেকে তিনটা করে নিব, আর কি নেওয়া সম্ভব বলো? নেওয়া সম্ভব না তো। তাহলে আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস ডি বাই এ। তাহলে এখানে মাইনাস ডি কত বলতো? ডি হচ্ছে ধ্রুবক আর এ হচ্ছে এক্স কিউবের সহগ। এই সূত্রগুলোর একটা জেনারেলাইজড ফর্ম বলবো আমি, কেউ বলি একটু। জেনারেল ফর্মটা হচ্ছে এরকম যে আগে এই জিনিসটা খেয়াল করো যে আলফা প্লাস বিটা হোক নিচে এ, আলফা বিটা হোক নিচে এ, আলফা প্লাস বিটা প্লাস গামা হোক নিচে এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বেলাও এ, এটার বেলাও এ। তাহলে বলো তো এ কি? এখানে এ হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ, এখানেও এ হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ। কিন্তু কমন কথা হচ্ছে সবাই সব বেলাতেই এ হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে নিচে কি হয় সর্বদা বলতো? সূত্রগুলোর বেলায় নিচে কি হয়? নিচে হয় সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে নিচে কি হবে? সেই ঝামেলাটা শেষ। শেষ। তাহলে নিচে কি হবে? সর্বোচ্চ ঘাতের সহগ। এবার আসি, প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো তো, যখন একটা করে মূল নিছি তখন মাইনাস, দুটো করে মূল নিছি প্লাস। দেখো তো, একটা করে মূল নিছি মাইনাস, দুটো করে মূল নিছি প্লাস, তিনটা করে মূল নিছি তাহলে মাইনাস আসছে। তাহলে বিজোড় সংখ্যক মূল নিলে আসবে মাইনাস, আর জোড় সংখ্যক নিলে কি আসবে? প্লাস আসবে। যদি জোড় সংখ্যক মূল নিয়ে কাজ করি তাহলে আসবে প্লাস, আর বিজোড় সংখ্যক নিয়ে কাজ করলে হবে মাইনাস। তাহলে প্লাস মাইনাসের ঝামেলা শেষ। তাহলে নিচে নিচে হরের বেলা কি হবে? সর্বদা সর্বোচ্চ ঘাতের সহগ। এবং প্লাস মাইনাসের বেলা কি হবে? বিজোড় সংখ্যক মূল নিয়ে কাজ করলে হবে মাইনাস, আর জোড় সংখ্যক মূল নিয়ে কাজ করলে হবে প্লাস। এবার আসি উপরে কি হবে, মানে লবে কি হবে? দেখো এখানে কি হয়েছে, যখন একটা করে মূল নিছি তখন সর্বোচ্চ ঘাত থেকে এক কমাই দাও, সর্বোচ্চ ঘাত 3, এক কমাই দিলে হয় 2। দুই আছে এইখানে, তাহলে সহগ কত? বি। এ নিছি বি। মূল নিছি দুটা করে, দুটো করে মূল নেই, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 2 কমাই দাও, 3 থেকে 2 কমাই দিলে হয় 1। তাহলে 1 আছে এই যে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর সহগ কত? সি। তাহলে নিচে হচ্ছে সি। এবার মূল নিচে তিনটা করে মূল নিলে তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত থেকে 3 কমাই দাও, সর্বোচ্চ ঘাত 3 কমাই দিলে হয় 0। ডি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে ডি ইন্টু 1 মানে তো এভাবেই হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এটা সহগ কত হচ্ছে? ডি হচ্ছে। দেখো এই যে ডি। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমাদের লবে কি হবে? লবে লবে যতগুলো করে মূল নিব সর্বোচ্চ ঘাত থেকে তত বিয়োগ করে এক্স এর ওই ঘাত বিশিষ্ট চলকটা নিব। ঠিক আছে, এক্স এর ওই ঘাত বিশিষ্ট সহগটা নিব। ঠিক আছে, এটার বেলায় খেয়াল করো, মূল নিছি একটা করে, তাহলে লব কি হবে? একটা করে মূল নিছি তাহলে 1, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 1 কমাই দাও, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, 1 কমাই দিলে হয় 1। তাহলে এক্স এর পাওয়ার কত হচ্ছে? 1।
তাহলে x এর পাওয়ার 1 এর সহগ হচ্ছে b। এই দেখো b হয়েছে। এবার আসি মূল নিচে কয়টা করে, দুইটা করে। তো সর্বোচ্চ ঘাত থেকে 2 কমাই দাও, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, 2 থেকে 2 কমাই দিলে হয় 0। তাই যে c, c মানে কি, c ইনটু x টু দি পাওয়ার 0 না? তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত, c। তাহলে যে c বাই a। তাহলে এবার আসি, যদি আমরা হচ্ছে একবারে ক্ল্যারিফাই করে বলি, তাহলে দ্বিঘাত সমীকরণের বেলায় সুন্দর করে শুনিও। দ্বিঘাত সমীকরণের বেলায় যদি মূল আলফা বিটা হয়, দ্বিঘাত সমীকরণের বেলায় যদি মূল আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। বাংলায় বললে হয় আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস, কি বলো দেখি, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আর আলফা বিটা হচ্ছে কি বলো, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। আর যদি ত্রিঘাত সমীকরণের বেলায় বলি, ত্রিঘাত সমীকরণের মূল আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস, কি বলো, মাইনাস বি বাই এ। একই তো, দ্বিঘাত এটার বেলা একই, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এক্স এর সহগ, কি বলে এটার বেলাতে এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। তাহলে এখানে কি বলো দেখি, মাইনাস বি বাই এ। বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে এক্স কিউবের সহগ। এরপর আসি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হচ্ছে সি বাই এ। এখানে সি হচ্ছে কি, এক্স এর সহগ, আর এ হচ্ছে এক্স কিউবের সহগ। আর আলফা বিটা গামা হচ্ছে মাইনাস ডি বাই এ, এখানে ডি কি, ধ্রুবক, আর এ হচ্ছে এক্স কিউবের সহগ। তাহলে নিচে সবসময় সর্বোচ্চ ঘাতের সহগ হবে, জোড় সংখ্যক নিলে প্লাস হবে, বিজোড় সংখ্যক নিলে মাইনাসের হবে। আর উপরে যতগুলো করে মূল নিচ্ছি সর্বোচ্চ ঘাত থেকে তত কমাই দিব, যত ঘাত হবে ওইটা যার পাওয়ার আছে এক্স এর, ওটা সহগ নিয়ে নিব। তাহলে আমাদের এই জিনিসটা ঝামেলা শেষ। তোমরা হচ্ছে এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, তাহলে তো ঝামেলা শেষ হয়ে গেল। আর আমি যেটা বললাম যে, যেমন ধরো হচ্ছে 2 করে মূল নিলাম, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 2 কমাই দিলাম, তাহলে 3 থেকে 2 কমাই দিলে হয় 1। তাহলে এখানে x টু দি পাওয়ার 1 আছে, তার সহগ নিচ্ছি c। এটা কখন কাজে লাগবে, যখন তোমাদের হায়ার অর্ডার দেওয়া থাকবে 5 6, এখানে তো 3 পর্যন্ত দেওয়া আছে, 4 5 6, তাহলে এগুলা থাকবে, তখন মানে কাজে লাগবে এগুলা। নর্মালি এই প্রবলেমগুলা মানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 পর্যন্ত থাকে, মানে পঞ্চঘাত ষষ্ঠ ঘাত পর্যন্ত থাকে হচ্ছে ভার্সিটি প্রশ্নগুলাতে এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলাতে। তখন আমাদের টুকটাক এগুলা কাজে লাগে। ওকে, ঠিক আছে। তাহলে নর্মালি আমাদের এই সূত্রগুলো মনে রাখলেই হবে, এইচএসসির জন্য এই সূত্রগুলো মনে রাখলেই কোনো ঝামেলা হবে না। এবার আসি ত্রিঘাত সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা হলে। তো যখন দ্বিঘাত সমীকরণের 2টি মূল আলফা বিটা ছিল, সমীকরণ ছিল x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। যখন ত্রিঘাত সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা হবে, তখন সমীকরণটা কি হবে, x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইনটু x মাইনাস গামা ইকুয়ালস টু 0। ধরো পঞ্চঘাত মূল হচ্ছে আলফা বিটা গামা সাই ফাই, এতগুলা এতগুলা মূল আছে আমার কাছে। তাহলে কি হবে, x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইনটু x মাইনাস গামা ইনটু x মাইনাস ফাই ইনটু x মাইনাস সাই ইকুয়ালস টু 0। মানে যতগুলা মূল থাকবে x মাইনাস অত ইনটু x মাইনাস অত ইনটু x মাইনাস অত, এইভাবে দিতে থাকবো। ঠিক আছে। তাহলে মূল যদি আলফা বিটা গামা হয়, সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইনটু x মাইনাস গামা ইকুয়ালস টু 0। যদি এটাকে ভাঙাও, মানে x ইনটু x, x স্কয়ার, x ইনটু মাইনাস বিটা এভাবে যদি গুণ করে ফেলো, তাহলে এই জিনিসটা পাবা। কি পাবা, x কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x স্কয়ার প্লাস x ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। যেরকম এখানে ছিল x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, আর এখানে হচ্ছে x কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু x মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। আশা করি এইটুকু বুঝতে অসুবিধা নেই। ওকে।